ক্লাস 12 অ্যাসপিরেন্টস কি খবর তোমাদের কাছে তো অলরেডি সাজেশনস কি কোশ্চেন আসতে পারে, মডেল কোশ্চেন পেপার ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করে দেওয়া হয়ে গেছে। এবারেও আর একটা জিনিসকে ডিসকাস করার জন্য চলে এসেছি। কোন কোন জায়গাতে আমাদের ডায়াগ্রাম আমরা করতে পারি, সেই ডায়াগ্রামের জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর সেই ডায়াগ্রামগুলো কিভাবে করব তার একটা বেসিক স্কেচও তোমাদের কাছে এখানে দেওয়া রয়েছে। তাহলে জীববিদ্যার যে সেমিস্টার 4 রয়েছে, সেমিস্টার 4-এর ক্ষেত্রে কি কি ডায়াগ্রাম বা নকশা আমাদের কাছে, মানে কোন কোন ফ্লো চার্টগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট, সেই ফ্লো চার্টগুলোকে দেখে নেবো। তো লাস্ট অবধি দেখতে থাকো কোন কোন ডায়াগ্রামগুলো আমাদের কাছে রয়েছে। আর একটা জিনিস বলে দিই, তো এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা ডাউনলোড করার জন্য কিন্তু ডাইরেক্টলি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করে যাও, ওখান থেকে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে উইদাউট এনি ডাউট, ঠিক আছে। আর কিন্তু প্রত্যেকটা পিডিএফ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে। তাহলে এটারও দেখে নাও কি কি ডায়াগ্রাম আমাদের ক্লাস 12-এর এক্সামের জন্য, সেমিস্টার 4 এক্সামের জন্য কোশ্চেনের রেসপেক্টে কোন কোন ডায়াগ্রামগুলো আমাদের দেওয়া খুবই দরকারি। প্রথমেই যেটা চলে আসবো সেটা হচ্ছে অ্যান্টিজেনের বা অ্যান্টিবডির যে গঠন তার একটা বেসিক ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটা কিন্তু আমাদের রেডি করা দরকার। যদি অ্যান্টিবডি রিলেটেড কোনো একটা কোশ্চেন পাই বা অ্যান্টিবডির গঠন রিলেটেড, তাহলে ডেফিনেটলি এই ডায়াগ্রামটাকে আমি সেখানে আটকাতে পারি বা এই ডায়াগ্রামটাকে রেডি করব। এছাড়া অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্রিয়া রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্সকে আমি দেখতে পাই, তাহলে সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্রিয়া রিলেটেড এইভাবে আমি নিউট্রালাইজেশনসের একটা ডায়াগ্রামকে কিন্তু আঁকতে পারবো, ঠিক আছে। নেক্সট এরপরে চলে আসবো অনাক্রমতা কাকে বলে। অনাক্রমতার জন্য এই যে ছকটা রয়েছে, এই ছকটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনাক্রমতা দিল, পয়েন্ট করে লিখলাম, সব ঠিক আছে, কিন্তু তারপরে এই সহজাত আর অর্জিত অনাক্রমতা, অর্জিতর মধ্যে সক্রিয় নিষ্ক্রিয় এই অনাক্রমতার যে প্রকারভেদগুলো সেটা যেন পাশেতে আমি এঁকে দিয়ে আসি, কারণ এটাও একটা ডায়াগ্রামের মতো ওখানে কাজ করবে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, লিম্ফোসাইটের রেসপেক্টে ম্যাক্রোফাজ কাকে বলে, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, যদি প্রয়োজন পড়ে তাহলে এঁকে দিয়ে এসো। তাহলে এখানে যদিও আমি এটাকে দিয়ে রেখেছি যে বিভিন্ন ধরনের যেগুলো আমাদের কাছে ইমিউনো সিস্টেমের যে কোষগুলো রয়েছে, সেই ইমিউনো সিস্টেমের কোষগুলো রয়েছে। এরপর কি দেখতে পেলাম না, এরপর যেটা প্লাজমোডিয়ামের জীবনচক্র, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা যেন রেডি থাকে, প্লাজমোডিয়ামের জীবনচক্র কেমন ভাবে হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া প্লাজমোডিয়ামের জীবনচক্রের মধ্যে মশক দেহ আর এটা হচ্ছে মানব দেহ। তাহলে হিউম্যান সাইকেল যদি বলে, তাহলে হিউম্যান সাইকেল হলে এই ছবিটা আঁকবো, আর যদি মশক দেহ বলে তাহলে এই ছবিটা আঁকবো। তাহলে দুটো ছবিকে দেখ সেপারেট করে করে আমি করে দিয়েছি, যে ছবিটা দরকার পড়বে সেই রকম বুঝে আঁকবো। তাহলে এই দুটোকে প্র্যাকটিস করে নিতে হবে। এছাড়া কি রয়েছে, অ্যাসকারিসিসের যে আমাদের কাছে চক্র রয়েছে, সেই অ্যাসকারিসিসের চক্রটাও কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এছাড়া দাঁত বা মাইসেলিয়ামের কিরকম ধরনের গঠন হয়, এইটা আমার না আঁকলেও চলবে, এরকম ধরনের সাধারণত ডায়াগ্রাম আঁকতে হয় না। তো এই তিনটে ডায়াগ্রামকে এখানে আমাদের রেডি করে রাখতে হবে। এই ডায়াগ্রামটা জাস্ট আমি একটা দেখিয়ে রেখেছি যে এরকম হয়, ক্লিয়ার, বেশ। নেক্সট এবার যদি মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টারে চলে যায়, তাহলে সেখানে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের যেটা ওই আমাদের কাছে অ্যাক্টিভেটেড স্লাজ কাকে বলে, এরিয়েশন ট্যাঙ্ক কোনটা, বাইবে ট্যাঙ্ক, তার একটা বেসিক ডায়াগ্রাম যেন এরকমভাবে রেডি থাকে, ঠিক আছে। বায়োগ্যাস প্ল্যান্টের জন্য এইরকম ধরনের একটা বেসিক ডায়াগ্রাম যেন রেডি থাকে। বায়োগ্যাস উৎপাদনের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে মানে স্লারি তৈরি করার থেকে মিথেন গ্যাস তৈরি হওয়া পর্যন্ত যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলোকে, বায়োগ্যাস উৎপাদক যে অণুজীবগুলো রয়েছে, সেই অণুজীবগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়, এর মধ্যে যেটা মিথেনোজেনিক অণুজীব রয়েছে সেই আমাদের কাছে মিথেন গ্যাসকে কিন্তু তৈরি করে থাকে। তাহলে এই যে ভাগগুলো রয়েছে এগুলো তোদের হেল্প করবে এই রিগার্ডিং অ্যান্সার করার জন্য। আর এটা জানিস তোরা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। নেক্সট এরপর কি দেখবো না, এরপর হচ্ছে ভ্যাম কাকে বলে, ভাস্কুলার আর ভাস্কুলার মাইক্রোরাইজা। দেখ ভ্যাম এর যদি ডায়াগ্রাম আঁকতে বলে তাহলে ভ্যামের ডায়াগ্রাম এখানে আমরা লিখতে পারবো, ঠিক আছে। নেক্সট বলছে নাইট্রোজেন সংবন্ধনের জন্য অর্বুদ, মূলের ভেতরে যে অর্বুদ গঠন হয়, সেই অর্বুদ আর এর ভেতরে তৈরি হওয়া লেগ হিমোগ্লোবিন, তারও গঠনটা এখানে দেখিয়ে রেখেছি, ঠিক আছে, ওকে। এছাড়া কি হলো না, এখানে শুধুমাত্র দইয়ের জন্য ল্যাক্টোব্যাসিলাস, ইডলির জন্য লিউকোনস্টক, পনিরের জন্য প্রোপিও ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়া তিনখানার নাম রেডি করে রাখিস, কাজে লাগবে, ওকে। নেক্সট ফার্মেন্টার কাকে বলে, এখান থেকে পেনিসিলিন আর ইথানল তৈরি করা হয়। এগুলো আমার কাছে হেল্প করার জন্য দেওয়া রয়েছে ডায়াগ্রামগুলো, এগুলোকে এঁকে প্র্যাকটিস না করলেও চলবে, ক্লিয়ার। নেক্সট চলে আয়, নেক্সট কি রয়েছে আমাদের কাছে, আর ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পাশেই রয়েছে দেখ PBr322, এই PBr322 ছবিটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এই দুটো ছবিকেই আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করতে হবে। এরপর কি বলছে, পিসিআর যে চক্রটা রয়েছে, সেই পিসিআর চক্রটা কেমন ভাবে কাজ করে, পলিমারেজ চেন রিঅ্যাকশন, সেই চেন রিঅ্যাকশনের ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ডায়াগ্রাম কিরকম ভাবে কাজ করে, এটা হচ্ছে সেই আমাদের কাছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যেখানে ইকো R1 গিয়ে কাটিং করছে, দিয়ে দুটো স্টিকি এন্ডকে তৈরি করছে। জাস্ট একটা বেসিক ডায়াগ্রামকে এখানে দেখানো আছে, ক্লিয়ার।
নেক্সট এরপরে চলে আয় কোনটা বলছে না মানব ইনসুলিন তৈরির যে পদ্ধতি, সেই মানব ইনসুলিন তৈরির জন্য যে এই দেখ এ বি আর সি তিনখানা পেপটাইডিক বন্ড রয়েছে, সেখান থেকে যে সি পেপটাইডটাকে আলাদা করে দিয়ে এ আর বি কে জয়েন করানো হলো, তাহলে এটা হচ্ছে মানব ইনসুলিন তৈরির পদ্ধতি। ঠিক আছে, ওকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিটি কটন যেটা আমরা জানি, সেই বিটি কটনের ছকটা মাথার মধ্যে রাখবি। বিটি কটনের যে ছকটা রয়েছে সেই ক্রাই টু এবি, ক্রাই ওয়ান এসি যেটা রয়েছে, সেই ক্রাই ওয়ান এসি জিন, ক্রাই টু এবি জিন যেগুলো রয়েছে, সেই ক্রাই বা ক্রিস্টালাইন যে প্রোটিন, সেই প্রোটিন কেমন করে অ্যাক্টিভ হয়ে যায় আর কেমন করে মারা যায়, এই ছকটা মাথার মধ্যে রাখিস। ঠিক আছে, বেশ। গোল্ডেন রাইস কাকে বলে, এইটা রিলেটেড যা যা কোশ্চেন্স রয়েছে এখান থেকে করতে পারবি। আর তার সঙ্গে সঙ্গে বায়োপাইরেসি আর বায়োপেটেন্ট কি জিনিস সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কি দেখতে পাবো, উদ্ভিদের কলা পালনের জন্য যে এই যে ডায়াগ্রামটা রয়েছে এটা হচ্ছে একদম বেসিক ডায়াগ্রাম। যদি কোনো ডায়াগ্রাম না আঁকতে পারিস তাহলে এইটুকু ডায়াগ্রামকে এঁকে দিয়ে এলেই তোর কাজ হয়ে যাবে। কি কি রয়েছে, এক্সপ্ল্যান্ট, কলা পালন মাধ্যম, কেলাস, প্ল্যান্টলেট তৈরি হচ্ছে, ব্যাস দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে ইমাস্কুলেশনের পদ্ধতি। ইমাস্কুলেশন মানে বুঝতে পারছিস, পুংকেশরকে অপসারণ করা হচ্ছে। তারপর সিঙ্গেল সেল প্রোটিন কাকে বলে, আর এটা হচ্ছে সোমাটিক হাইব্রিডাইজেশন। সোমাটিক হাইব্রিডাইজেশনের মধ্যে এদের পটেটো আর তার সঙ্গে সঙ্গে টমেটো, এদের দুজনের মধ্যে ফিউশন করে তৈরি করা হয়েছে এটা কি, পমেটো কোষ। ঠিক আছে, নেক্সট এরপরে আসবো কি, পপুলেশনের লেখচিত্র থেকে এই দুখানা কার্ভ কিন্তু আমাদের মধ্যে যে কোনো একটা কার্ভ আসবেই। একটা হয় এস শেপ বা জে শেপ কার্ভের মধ্যে যে কোনো একটা কার্ভকে দেখতে পাবি, বা দুটোর মধ্যে পার্থক্য দিতে পারে। ক্লিয়ার? এছাড়া বয়সের পিরামিডের ভিত্তিতে তিনখানা পিরামিড রয়েছে, তিনটে পিরামিড আমাদের কাছে ইম্পর্টেন্ট। পপুলেশন অন্তঃক্রিয়ার মধ্যে যে অন্তঃক্রিয়াগুলোকে আমরা দেখতে পাই। হ্যাবিটেট ও নিশের মধ্যে কি পার্থক্য, এইটা হচ্ছে হ্যাবিটেট আর নিশের মধ্যে কি পার্থক্য সেটা দেখানো আছে। নেক্সট বলছে বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড কাকে বলে। ইকোলজিক্যাল সাকসেশন, এই ইকোলজিক্যাল সাকসেশনের মধ্যে প্রথমে লাইকেন, তারপরে সেরালস কমিউনিটি, তারপর ক্লাইম্যাক্স কমিউনিটি, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে ফুড ওয়েব কাকে বলে, সে ফুড ওয়েব আমার এখানে করা আছে। আর এখানে দেওয়া আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের যদি আমাদের কাছে ডায়াগ্রাম দিতে পারিস তাহলে এটা ডায়াগ্রাম দিয়ে দিবি। কোনটাকে ট্রানজিশনাল জোন বলে, কোনটাকে বাফার জোন বলে, কোন জায়গাটাকে কোন কোর জোন বলা হয়, এই যে ভাগগুলো সেই ভাগগুলোকে যেন ডেফিনেটলি করে দিয়ে আসবি। তাহলে ডায়াগ্রাম বা বলতে পারিস যে শর্ট নোটস যেখানে যেখানে যে বা ম্যাপ যে যে জায়গায় করতে পারবি সেই জায়গাগুলো তোদেরকে আমি ডিসকাস করে দিলাম। এই যে প্রত্যেকটা ডায়াগ্রাম রয়েছে, প্রত্যেকটা ডায়াগ্রামকে খুব ইজিলি তার সঙ্গে সঙ্গে কনসেপচুয়ালি তোরা ড্র করতে পারবি, যেন প্রত্যেকটা ডায়াগ্রাম তোরা একবার চেক আউট করে নিস। তো দ্যাটস ইট, এই ছিল হচ্ছে আমাদের টোটাল যে গল্পগুলো। ঠিক আছে, ক্লাস 12-এর সেমিস্টার 4-এর যাদের যাদের যে ডায়াগ্রামগুলো দরকার সেই ডায়াগ্রামগুলো সব এখানে এঁকে দেওয়া আছে, নিজেরা একবার প্র্যাকটিস করে নিবি, দেখে নিবি কোন কোন পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলো একবার ম্যাচিং করে নিবি, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ডায়াগ্রাম। কোশ্চেনের রেসপেক্টে কীভাবে দেওয়া হবে, এটাই হচ্ছে তোর এক্সামের স্পেশাল মশালা। যে মশালাটা কী করবে না, তোকে একদম অ্যাপ্রোপ্রিয়েট 35 আউট অফ 35 পাওয়ার জন্য আরও হেল্প করবে। ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে ডায়াগ্রামের পার্ট আমাদের কাছে কমপ্লিট হলো। দেখা হচ্ছে আমাদের কাছে আবার নেক্সট একটা ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই।